বন্ধুরা, আপনারা কখনো দুটো চুড়ির সাহায্যে আপনাদের পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট অসাধারণ কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই প্রত্যেকটি টিপস আমাদের কোনো না কোনো কাজে অবশ্যই প্রত্যেক দিন আমরা ইউজ করতে পারবো। চলুন টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের শ্যাম্পুর যে পাতাগুলো ব্যবহার করি, হয়তো দেখা যায় পুরো পাতাটা লাগে না, কিছুটা ইউজ করি আর কিছুটা দেখা যায় আমাদের থেকে যায় শ্যাম্পুর পাতার মধ্যে। কিন্তু আমরা শ্যাম্পুর পাতাটাকে এইভাবে যদি বাথরুমে রাখি, অনেক সময় দেখা যায় কাত হয়ে আমাদের ফ্লোরের মধ্যে পড়ে যায়, মেঝেতে পড়ে গেলে অনেক সময় বেখেয়ালি পা দিলেও স্লিপ কেটে আমাদের পা হয়তো আমরা পড়ে যাই, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শ্যাম্পুটা পরেও কিন্তু নষ্ট হয়, জায়গাটাও নোংরা হয় যেখানেই রাখি না কেন। তাই এটাকে তো আমরা কিভাবে রাখলে শ্যাম্পুটা নষ্ট হবে না, কারণ এটা তো আর দাঁড় করিয়ে রাখতে পারবো না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের যে ক্লিপগুলো আছে বন্ধুরা, এটার সাহায্যে দেখুন খুব সহজেই আমরা শ্যাম্পুটাকে যদি এইভাবে রেখে দিই, শ্যাম্পুটা কিন্তু কোনো কারণেই পড়বে না, এমনকি শ্যাম্পুটাও আমাদের নষ্ট হবে না আর জায়গাটাও নোংরা হবে না। তাহলে ছোট্ট এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জামা কাপড় থাকে, শাড়ি থাকে, সালোয়ার থাকে, যেগুলো আমরা ওড়না পিন আপ করি কিংবা শাড়ি এইভাবে পিন করি না, জরির কাজ করা থাকলে অনেক সময় দেখা যায় সেফটি পিন ঢুকতে চায় না, বা মোটা পার হলেও সেফটি পিন ঢুকতে চায় না। আর বিশেষ করে যদি সেফটি পিনের মুখটা ভোঁতা হয় বা জং ধরা হয়, তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের সেফটি পিন কিভাবে আমরা ইউজ করতে পারবো? অনেক সময় বাড়িতে হয়তো বড় সেফটি পিন একটিই থাকে, আর যেটা জং ধরা সেফটি পিন কিন্তু কখনোই জামা কাপড়ে ইউজ করা উচিত নয়, জংয়ের দাগ হয়ে যায়। তাই অবশ্যই এরকম একটি ছাঁকনি নিয়ে নেবেন, স্টিলের ছাঁকনি। যে নেটটা আছে না, সেই নেটের ওপরে আপনারা খুব ভালো করে একটু ঘষে নেবেন সেফটি পিনটা, দেখবেন জংটাও উঠে যাবে আর মুখটাও আপনাদের যে ভোঁতা ছিল ছুঁচলো হয়ে যাবে, খুব সহজেই ইউজ করতে পারবেন। পরের যে টিপসটি বন্ধুরা, আমরা হ্যান্ড ওয়াশ প্রত্যেকেই কিন্তু ইউজ করি কম বেশি হাত ধোয়ার জন্য, কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বন্ধুরা, তাদের বাড়িতে কিন্তু হ্যান্ড ওয়াশ ইউজের থেকে অপচয়টা বেশি হয়। মানে আমরা বেশি পরিমাণে বাচ্চারা দেখা যায় যে যতটা লাগবে তার থেকে 4 ডবল বাচ্চারা নিয়ে কিন্তু নষ্ট করে। একটা হ্যান্ড ওয়াশ কিনতে গেলেও কিন্তু বন্ধুরা অনেকটা টাকা আমাদের লেগে যায়। তাই বাচ্চারা যাতে অপচয় না করে বা বাচ্চাদের যাতে আমাদের মারধর বকা না করতে লাগে, ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লথ ক্লিপগুলো থাকে, জামা কাপড় আটকানোর ক্লিপগুলো বন্ধুরা, হ্যান্ড ওয়াশের যে আমাদের বোতলটা না, তার যে পাইপটা থাকে যার মাধ্যমে আমরা চেপে হ্যান্ড ওয়াশটা বের করি, সেই চাপার জায়গাটায় আপনারা এইভাবে যদি একটি লাগিয়ে দেন ক্লিপ, কোনো কারণেই কিন্তু আপনাদের হ্যান্ড ওয়াশ আর বের হবে না। হয়তো পাইপে সামান্য এক ছিটেফোঁটা থাকলে পড়তে পারে, তাছাড়া কারণ সেই যে নিচে নামার জায়গাটায় তো ক্লিপ দিয়ে আটকানো রয়েছে। দেখুন, যতই জোরে চাপুন না কেন, হ্যান্ড ওয়াশ কিন্তু আপনাদের একটু নষ্ট হবে না, আর বাচ্চাদের অকারণে আমাদের বকাঝকা করতে লাগবে না, মারধরও করতে লাগবে না, আর খরচাটাও কিন্তু বন্ধুরা কিছুটা হলেও কম হবে। আশা করছি এই ছোট্ট টিপসটিও বন্ধুরা আপনাদের উপকারে আসবে। অবশ্যই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। বন্ধুরা, জামা কাপড় কাচার জন্য আমরা অনেকেই এই ধরনের ব্রাশগুলো কিন্তু ইউজ করে থাকি, কিন্তু এই ধরনের ব্রাশগুলো যখন ইউজ করতে করতে দেখা যায় ব্রাশের মধ্যে প্রচুর পরিমাণে সুতো, এমনকি চুল, নানা রকম নোংরা কিন্তু বন্ধুরা ব্রাশের গায়ে লেগে থাকে। এর ফলে জামা কাপড় ভালোভাবে পরিষ্কারও হয় না। আরও একটি অসুবিধা হয়, ইউজ করতে করতে না এই যে ব্রাশের মাথার সুতোগুলো গুটিয়ে যায়, অনেক সময় আমাদের পুরো বেকার হয়ে যায় ব্রাশটা। এরকম সমস্যা হলে আপনারা ছোট্ট একটি কাজ করবেন বন্ধুরা, যার ফলে ব্রাশটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমাদের দরকার হবে বন্ধুরা একটি, দেখুন, একটি ব্লেড নিয়ে নেবেন। ব্লেড দিয়ে যদি এইভাবে জামা কাপড়ের যে ব্রাশটাকে এইভাবে যদি টানতে থাকেন, কোনো রকম যদি সুতো থাকে কিংবা চুল থাকে, যে কোনো কিছুই থাকুক না কেন আটকে, সেটা কিন্তু খুব সহজেই কেটে বেরিয়ে যাবে নোংরাগুলো। এমনকি আপনাদের যে ব্রাশের সুতোগুলো অনেক সময় গুটিয়ে যাওয়া অংশটা কিন্তু এইভাবে ব্লেড দিয়ে টানলে খুব সহজেই কেটে যাবে। এমনকি আপনারা আবার জামা কাপড় এই ব্রাশটা দিয়েই কাচতে পারবেন। নতুন জামা কাপড়
কাচার জন্য আপনাদের আর ব্রাশ কিন্তু কেনার প্রয়োজন পড়বে না। আশা করছি এই ছোট্ট টিপসটিও বন্ধুরা আপনাদের কাজে লাগবে। দেখুন এইভাবে করার পর এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছে, যত পরিমাণ নোংরা ছিল সব ছোট ছোট টুকরো হয়ে গেছে। পরের যে টিপসটি বন্ধুরা, বর্ষাকালে আমরা যখন এইভাবে অনেকটা পরিমাণ পেঁয়াজ টিয়াজ কিনে নিয়ে আসি না, দেখা যায় পেঁয়াজগুলো খুব দ্রুত পচতে শুরু করে। তাই কিভাবে রাখলে পেঁয়াজগুলো বন্ধুরা পচবে না, ভালো থাকবে, এখানে বন্ধুরা নিয়ে নিতে হবে আমাদের বাড়িতে যে আমরা যখন ফল আনি বা সবজি আনি, ড্রাই ফ্রুটস আনি, এই ধরনের যে নেটের ব্যাগগুলো থাকে না আমাদের সঙ্গে তো আসেই, এই ব্যাগগুলো ফেলে দেবেন না। এর মধ্যে আপনারা আলু রাখতে পারেন বা পেঁয়াজ, রসুন, লঙ্কা রেখে দিলেন, এগুলো না ভালো থাকবে। হাওয়া বাতাস লাগবে, লঙ্কাটা ফ্রিজে রাখাই ভালো। পরের যে টিপসটি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরি বটি থাকে, অনেক সময় দেখা যায় বন্ধুরা এগুলো না ধার কমে যায়, এমনকি সবজির কষগুলো লেগে কালো হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা। তাই কিভাবে এর ধারটা আমরা করিয়ে নিতে পারি, কোনো রকম বাজারে নিয়ে যাওয়ার প্রয়োজনও নেই, টাকা পয়সা খরচা করারও আমাদের কোনো রকম দরকার পড়বে না। আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন, যে চা খাই সেই কাপগুলো নিয়েছি উল্টো করে। আর বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন। কি করব, নুন আর এই যে চীনামাটির কাপ এইভাবে যদি ঘষতে থাকি না, যে আমাদের সবজির কষগুলো লেগে রয়েছে সেটা উঠতে সাহায্য করবে, সেই সঙ্গে আমাদের যে ধারটার চলে গেছিলো আমাদের ছুরি বলুন বটি বলুন, সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে বাড়িতেই কিন্তু কাঁচিরও ধার করিয়ে নিতে পারেন। দেখুন আমি এইভাবে কিছু সময় একটু ঘষে নিচ্ছি বন্ধুরা, তাহলেই যে দাগগুলো ছিল সেই দাগগুলো কিন্তু পুরোপুরি আমার উঠে গেছে, ধারও হয়ে গেছে। আশা করছি এই টিপসটি আপনাদেরও একটু হলেও কাজে দেবে বন্ধুরা। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের পাইপ। আমাদের কম বেশি এই ধরনের পাইপ থাকে, পাইপ না থাকলে এরকম ধরনের কোনো লাঠি আপনারা নিয়ে নেবেন, যে কোনো লাঠি আপনারা এইভাবে নিয়ে নেবেন। আমার পাইপ ছিল হাতের কাছে, তাই আমি পাইপটা ব্যবহার করলাম। এবার কি করব বন্ধুরা, এই ধরনের পাইপ আমাদের দেখুন আমি মাপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে মাপ করে বড় ছোট করে কেটে নেবেন। লোহার একটি রড আমি গরম করে নিচ্ছি। এবার কি করব, লোহার রডটাকে গরম করে নিয়ে আমি যে পাইপটা নিয়েছি বন্ধুরা, পাইপটার মধ্যে এইভাবে লোহার যে শিকটা গরম করে নিয়েছি এটাকে এইভাবে ঢুকিয়ে আমাদের না গোল করে ছিদ্র করে নিতে হবে পাইপটাকে। দেখুন একেবারে কিন্তু সরু ছিদ্র করলে হবে না, ছিদ্রটা না একটু মোটাই করতে হবে। এইভাবে দেখুন পুরো পাইপটায় আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে মানে গ্যাপ দিয়ে দিয়ে অনেকগুলো ছিদ্র আমি এখানে করে নেব। দেখুন তাহলে আমি কিন্তু এরকম কিছুটা জায়গা ফাঁকা দিয়ে আবার এরকমভাবে ছিদ্র করে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবেই দেখুন আমি দুটো পাইপই কিন্তু পুরোপুরি ছিদ্র করে নেব, কিছুটা গ্যাপ দিয়ে। আমার দুটো পাইপই কিন্তু বন্ধুরা এইভাবে ছিদ্র করে নিয়ে রেডি করে নিয়েছি। এবার চলুন তাহলে এটাকে কিভাবে ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লাইলনের দড়ি। অবশ্যই যে দড়ি বা আপনারা ফিতা যাই নিন না কেন একটু মজবুত নেবেন, কারণ জিনিসটা আমরা যেহেতু তৈরি করছি একটু শক্তভাবে মজবুতভাবে তৈরি করলে অনেক দিন আমরা কিন্তু ইউজ করতে পারবো। এবার দেখুন আমি যে সরু দড়িটা নিয়েছি না লাইলনের, সেটাকে আমি যে এখানে পাইপটা নিয়েছি পাইপের প্রথমে আর শেষের দিকটা লাগাবো। আর আমি যে এমনি নর্মাল লাইলনের দড়ি নিয়েছি সেই দড়িগুলো আমি কি করব দেখুন বন্ধুরা, এই দড়িটাকে আমি এই যে এই গোল জায়গাটা আছে মাঝের যে ছিদ্রগুলো, মাঝের ছিদ্রর মধ্যে এইভাবে লাগিয়ে গিট দিয়ে নেব। গিটটা অবশ্যই একটু টাইট করে দেবেন, কারণ দেখুন আমি দেখাচ্ছি হালকা করে দিলে কিন্তু লাইলনের দড়ি খুলে যাবে। তাই অবশ্যই 2-3 বার খুব টাইট করে আপনারা গিটটা দেবেন, দেখবেন সহজে কিন্তু বন্ধুরা আপনাদের গিটটা খুলবে না। আর এরকমভাবেই আমাদের সবগুলো ছিদ্রের মধ্যেই দড়িটা ঢুকিয়ে আমাদের গিট দিয়ে নিতে হবে। তাহলে চলুন এইভাবে পুরোটা পাইপই আমি রেডি করে নিই, তারপর দেখাই কী কাজে ব্যবহার করব। বন্ধুরা বর্ষাকাল তো চলেই এসে, আর বর্ষাকালে এরকম সারা দিন ধরে যদি ঝিরিঝিরি করে বৃষ্টি হতে থাকে আমাদের জামা কাপড় কিন্তু শুকাতে চায় না। আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় থাকে। সেক্ষেত্রে তো দেখুন আমরা ছাদে জামা কাপড় মেলতে পারি না, বা নর্মাল কেউ দড়িতে বাইরে জামা কাপড় মেললে তাও মেলতে পারি না, সব জায়গায় তো জল পড়তে থাকে। তাই
ছোট্ট এই টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, এতে খুব দ্রুত আপনাদের কম জায়গার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যে দড়িটা রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন, এটা আপনারা বারান্দায়, আপনাদের বাড়িতে বারান্দা থাকলে বারান্দায় টানিয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে চুড়িও লাগিয়ে নিয়েছি বন্ধুরা, দুটো চুড়ি আমি নিয়ে নিয়েছিলাম। শেষের যে দড়ি দুটো আমি ইউজ করেছি তার মধ্যে দেখুন আমি এই চুড়ি নিয়ে নিয়েছি সেট করে। চুড়ি নেওয়াতে কি হয়েছে, যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এটাকে আমি হ্যাং করে নিতে পারবো। এমনকি বর্ষাকালের জামা কাপড় অনেক সময় শুকাতে 2-3 দিন লেগে যায়। এইভাবে আমরা যদি বারান্দায়, আমাদের ব্যালকনিতে দিয়ে রাখি, দেখুন কম জায়গার মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় কিন্তু সেট করে নিতে পারবো। এক সাইডের গ্রিলে দেখুন আমি এইভাবে একটি এসের সাহায্যে একটি চুড়ি লাগিয়ে নিয়েছি, আর একটা আমি গ্রিলের সাহায্যে চুড়িটাকে আটকে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও জামা কাপড় শুকিয়ে নিতে পারেন বন্ধুরা। যে কোনো জামা কাপড়ই আপনাদের খুব দ্রুত শুকিয়ে যাবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো প্রচুর পরিমাণে জামা কাপড় কিন্তু হয় বন্ধুরা। তাই এই টিপসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের যদি অনেক বড় জামা কাপড় হয় তাহলে লাঠিটা বড় নিয়ে নেবেন, এমনকি অনেকটা উঁচু জায়গায় আপনারা এটাকে সেট করবেন। দেখুন আমি চুড়ির সাহায্যে দিলে খুব সহজেই যে কোনো জায়গায় কিন্তু আপনারা হ্যাং করতে পারবেন। দেখুন গ্রিলটা ভেজা, বাইরে কিন্তু আমার বৃষ্টিই হচ্ছে, আর জামা কাপড়গুলো কিন্তু শুকাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। টিপসটি যদি একটু উপকারে আসে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।